মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ছোট বড় সকলের প্রিয় সকাল ও বিকালের হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ, যেটা বড়রা তো খাই, তার সঙ্গে বিশেষ করে ছোটরা বাড়ি খাওয়ার জন্য কিন্তু অনেক বায়না করে যে এটা খাবো না সেটা খাবো না। যদি তাদেরকে এই স্যান্ডউইচটা তৈরি করে দিন, তাহলে আঙুল চেটে ফুটে খাবে, আরও বরঞ্চ প্রতিদিন এই একই রেসিপি চাইবে। তো কি কি লাগছে চলুন একবার দেখিয়ে দিই। স্যান্ডউইচ তৈরির মেন জিনিস হলো ব্রেড। এই দেখুন, এখানে এক থালা ব্রেড নিয়ে নিয়েছি। যেহেতু এটা ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ, তার জন্য দেখুন এখানে সিদ্ধ করা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এই দেখুন এখানে নিয়ে নিয়েছি স্লাইস চিজ, এখানে নিয়ে নিয়েছি মিয়োনি সস, এই যে হলো চাট মশলা, বাটার, টমেটো সস, মিক্স হার্ব মশলা, আর লাগবে গ্রিন চাটনি। তো চলুন এখন গ্রিন চাটনিটা তৈরি করে নিই। আর তানু সকাল থেকে অন্তত 50 বার আমাকে বলেছে যে বৌমনি কখন বানাবা স্যান্ডউইচ, আমি খাবো। 50 বার বলা হয়ে গেছে যে তাড়াতাড়ি বানাবা, কখন বানাবা। কি বললে? কি বললো? আমি অনেকগুলো স্যান্ডউইচ খাবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিচ্ছি পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, দিয়েছি লবণ। এখন পেস্ট তৈরি করে নেব। গ্রিন চাটনিটা তৈরি করে নিয়েছি। এখন ব্রেডে বাটার ও গ্রিন চাটনিটা লাগিয়ে স্যান্ডউইচটা রেডি করে নিই। ব্রেডের উপরে প্রথমে যে বাটার লাগিয়ে নিচ্ছি, বাটারটা যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন লাগিয়ে নেব গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা যে লাগানো হয়ে গেল, এখন টমেটো দিয়ে সাজিয়ে নেব। 4 টুকরো যে টমেটো দিয়ে দিচ্ছি, উপরে একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি। এখন উপরে আলু সাজিয়ে নেব। এখন আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন আর একটা ব্রেডে গ্রিন চাটনি লাগিয়ে নিচ্ছি। এই যে লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে এইভাবে বুট করে দিলাম। এখন এই উপর সাইডটাই বাটার লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেল। এখন 4 টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি শসা, উপরে একটু চাট মশলা দিচ্ছি। এখন উপরে এই যে মিয়োনি সস দিয়ে দিচ্ছি। এখন মিয়োনি সসের উপর চিজটা দিয়ে দিচ্ছি। দিয়েছি মিক্স হার্ব মশলা। এখন আরেকটা ব্রেডে এই যে বাটার লাগিয়ে নিচ্ছি। এখন এইভাবে উল্টো করে এইভাবে লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর 3 লেয়ারে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। এই দেখুন 4টে স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। এটাকে এখন গ্রিল করে নিতে হবে। তো গ্রিল করার জন্য আমি এই দেখুন অনলাইন থেকে একটা গ্রিলার পারচেস করেছি। এখন চলুন এখন গ্রিল করে নিই। এখন এর উপরে হালকা একটু বাটার লাগিয়ে নেব। এক সাইডে লাগানো হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আরেক সাইডে এইভাবে লাগিয়ে নেব।
যে হালকা লাগানো হয়ে গেছে। এখন এটাকে গ্যাসে গ্রিল করে নেব। গ্যাসের লো ফ্লেমে এপিট ওপিট 1-2 মিনিট এইভাবে গ্রিল করে নেব। দু মিনিট ধরে গ্রিল করে নিয়েছি। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর গ্রিল হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন 4টে স্যান্ডউইচ আমি গ্রিল করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। এখন পিস পিস করে এটাকে কেটে নেব। স্যান্ডউইচ গুলোকে দেখুন পিস পিস করে কেটে এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি। সঙ্গে বাটিতে একটু মায়োনিজ সস দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে, এখন দেব। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখে আর লোভ সামলাতে পারছি না। এখন আমি আর তানু খেয়ে নেব। এই না তানু, কেমন টেস্ট? অনেক ভালো হয়েছে। হ্যাঁ, এসব কি তুমি একা খেতে পারবা? আমি একটু খেয়ে দেখি হ্যাঁ কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আমার বৌমাকে বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে। স্যান্ডউইচটা এতটা টেস্টফুল যে এক পিস খেলে মন ভরবে না, মনে হবে আরো খাই আরো খাই। তো আমার এই টিফিন রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখবেন সকলে খুব তৃপ্তি করে খাবে। আর বিশেষ করে বাড়ির বাচ্চারা তো পেট পুড়ে খাবে। আপনাদের খাওয়া নিয়ে কোনো ঝামেলাই করতে হবে না। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।